উপস্থিত মুসল্লিবৃন্দ, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে, করুণা করে, দয়া করে, মায়া করে এমন একটি রজনীতে আমাদেরকে হায়াত পর্যন্ত পৌঁছায় দিয়েছেন, যে রজনীটা মানুষের মুক্তির রজনী। পুরো আলহামদুলিল্লাহ। আজকের রাতের নাম হলো শবে বারাআত। সব হলো ফার্সি শব্দ, সব মানে হলো মুক্তি। সব মানে কি? আর বারাআত হলো আরবি শব্দ, এটা হলো রজনী। বারাত, বারাত মানে কি? রজনী বা রাত। তাহলে আজকে হলো মুক্তির রাত। কিসের রাত? মুক্তির রাত। কি মুক্তি? আজকে বান্দার গুনাহ থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দিয়ে তাদেরকে নিষ্পাপ বানায় দেবে, এমনই একটি রজনী আজকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে এই রজনী দান করলেন, তার জন্য অন্তরের অন্তরস্থল থেকে আমরা কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করব না? তাহলে মুহাব্বতে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম। কেন শুকরিয়া আদায় করব? অন্যান্য জামানার নবীর উম্মতেরা হায়াত পেয়েছিল, কেউ 500 বছর, কেউ 1000 বছর, কেউ 2500 বছর, কেউ 950 বছর, এমনি করে হায়াত পেয়েছিল। যেদিন আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছিল তাম পৃথিবীর যত উম্মত আছে, অন্যান্য জামানার যত উম্মত আছে, সব উম্মতের চাইতে দামি উম্মত, মর্যাদাবান উম্মত, সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করার উম্মত হলো উম্মতে মুহাম্মাদি। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের হাবিবের মন খারাপ, তো কেমনে করে? কেউ 1000 বছর ইবাদত করেছে, কয় হাজার বছর, আর আমার উম্মতের হায়াত হবে 60 থেকে 70 বছর গড়ায়ু। আমার উম্মত কেমনি করে ওই 1000 বছরের ইবাদত কর্মেওয়ালা উম্মতের চাইতে দামি হবে? তাদের চাইতে কেমনি করে আগে জান্নাতে যাবে? বলেন, এরকম চিন্তা হওয়ার কথা কিনা? কেউ নামাজ আদায় করেছে 1000 বছর, মানে তাদের 5 ওয়াক্ত নামাজ ছিল না, কিন্তু ছিল তো। কি বলেন, ঠিক কিনা? তাদের আমল ছিল না, তো সেই আমলগুলো তারা করেছে। তাহলে কেমনি করে আমার উম্মত সবার আগে জান্নাতে প্রবেশ করে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তার হাবিবকে জানা দিয়েছে, ও হাবিব, এমন এমন রজনী আমি দান করব, যে রজনীতে যদি আপনার উম্মতেরা এক রজনী এক রাত ইবাদতের মধ্য দিয়ে কাটায় দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে সকল উম্মতের আগে আপনার উম্মতকে আমি জান্নাতি হিসেবে গ্রহণ করে নেব। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য এই রজনী আমাদেরকে দান করা হয়েছে, এমনি এমনি দান করা হয় নাই। কিন্তু আমরা হেলাই খেলাই কি করতেছি? পার করে দিতেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ বলতেছেন, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, যেখানে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, মুহাব্বতে ডাক দিয়েছেন, আমানু বলে ডাক দিয়েছেন, আল্লাহ তাআলা মুহাব্বতে ডেকে ডেকে বলতেছেন, ও ইমানদারগণ, ও ইমানদারগণ। খুব মুহাব্বতের ডাক। কিসের ডাক? মুহাব্বত করে আল্লাহ ডাকতেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যা করো তা কেন বলে বেড়াও না? সুবহানাল্লাহ। আমরা কি বলি? আমরা ভালো আমল একা একা করার জন্য চেষ্টা করি, অন্য কাউকে কি করি না,
দাওয়াতি কাজ করি না। আর এই দাওয়াতি কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল আম্বিয়া কেরাম আলেম ওলামা তাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। বলেন মারহাবা। মারহাবা। তারপরে আয়াত কি বলছেন? কামুরা মাক্তানা ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তোমরা যা করো তা কেন বলো না, আর যা করো না তা তোমরা কখনো বলে বেড়ায়ও না। কারণ আমাদের সমাজে কিছু কিছু লোক আছে যা জীবনে করে না ওটাই বেশি করে কি করে, ফলাও করে। এরকম আছে না নাই? এই জন্য আসুন আজকে যে রজনী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছে, সবে বরাতের রজনী আল্লাহ তাআলা দান করেছে, এমনি এমনি দান করে নাই। আমরা যাতে করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে নিয়ে মুক্তি পেয়ে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আমরা যেন জান্নাতের উপযুক্ত হইতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই সবে বরাতের রজনী দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা শুকরিয়া আদায় করেছি কার? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। কেন আদায় করবো শুকরিয়া? আল্লাহ তাআলা এই শুকরিয়া আদায় করলে আমাদের যত নিয়ামত আছে সব নিয়ামত গুলো আস্তে আস্তে বাড়ায় দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। আর যদি আমরা শুকরিয়া আদায় না করি, না শুকর গুজার করি, মানে কুফরি করি, অস্বীকার করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের নিয়ামত গুলো আস্তে আস্তে ছিনায় নেবে, আযাব আর গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিবে। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে রজনী দান করলেন, এই রজনী আমাদেরকে কাজে লাগাইতে হবে। বলেন কি লাগাইতে হবে? কাজে লাগাইতে হবে। যদি আমরা হেলাই খেলাই কেটে দেই তাহলে আমাদের জন্য মুক্তি আসবে না, আমাদের জন্য নাজাত পাবো না, আমরা জান্নাতের উপযুক্ত হব না। এই জন্য আসুন আজকের যে আলোচনা, আমরা সবে বরাতের আলোচনা অনেক শুনে থাকি, গতানুগতিক যে আলোচনা আমরা শুনে থাকি, আমি সেই আলোচনাগুলো করব না। আমরা দোয়া করি আল্লাহর কাছে, কিন্তু আমাদের দোয়া কেন কবুল হয় না? এরকম আছে না? তার মধ্যে এক নম্বর কারণ, কয় নম্বর? এক নম্বর কারণ ভালো করে মনে রাখেন, যে রাসূলের নাম শোনা মাত্র, কার নাম শোনা মাত্র? এই যে বলতেছেন না, কার নাম শোনা মাত্র? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্র যে ব্যক্তি অন্তর থেকে মন খুলে প্রাণ ভরে দরুদ পড়লো না, কি পড়লো না? ওই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। এটা হলো সবচাইতে বড় কারণ, সবচাইতে। অথচ আমরা ওই রাসূলের কি কি কর্মকাণ্ড, ওই রাসূল আমাদেরকে কি কি বলার জন্য নির্দেশ করেছেন সেদিকে আমরা যাই না। কি বলেন? এই জন্য আসুন আজকে আমি আপনাদেরকে গতানুগতিক আলোচনা না শোনাইয়া কি কি কারণে আমাদের দোয়াগুলো আল্লাহ কবুল করে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদের জন্য বলে দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম। বলেন তো দেখি, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়াগুলো কবুল করে নেব। বলেন আলহামদুলিল্লাহ। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। একটু জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু একটা সিস্টেমে, একটা কি দোয়া করি, আমরা অনেক দোয়া করেছি। আমাদের শহীদ মরহুম দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর জন্য এমন কোন মুসলমান মনে হয় নাই, কিছু কিছু ছাড়া, যে তার জন্য আমরা দোয়া করি নাই। কি বলেন? কিন্তু দোয়া কি হয় না? আমরা ইতিপূর্বে ইরাকের বাদশা সাদ্দাম হোসেনের জন্য অনেক দোয়া করেছি, কিন্তু দোয়া কি হয় নাই? দোয়া, তার কারণ আছে। দোয়া কবুল না হওয়ার 10টি কারণ। কয়টি কারণ? সবাই কোন কয়টি? 10টি কারণ। এই যে আজকের যে রাত, এই রাতের দোয়া কার কার কবুল হবে না, এটা জানার দরকার আছে না নেই? আমরা অনেক কষ্ট করে আমরা নামাজ পড়তে আসছি। নামাজ পড়লাম কয় রাকাত প্রথমে? 12 রাকাত। আর এই রাত রজনীর জন্য 4 রাকাত আমরা প্রতি ডেইলি পড়ি। ঈশার ফরজ কয় রাকাত?
4 রাকাত এটা আমরা ডেইলি পড়ি কি পড়ি না? প্রত্যেকদিন 5 বারে আমরা নামাজ আদায় করে থাকি, সালাত আদায় করে থাকি। কিন্তু আজকে এই রজনীর জন্য আমরা 12 রাকাত নামাজ পড়লাম। কয় রাকাত করছি কি বলি নাই? অনেকে হয়তো ফাঁকিও দিতে পারেন, কেউ না করে বসেও থাকতে, এরকম লোক থাকতেও পারে, হ্যাঁ ঠিক কিনা? হয়তো বা পরেও করতে পারেন। তাহলে 12 রাকাত আমরা নামাজ কেন করেছি? যেন আজকের এই মুক্তির রজনীতে আমরা মুক্তি পাই, ঠিক না ভাই? কিন্তু কষ্ট করে নামাজ পড়লাম, কষ্ট করে সালাত আদায় করলাম, কিন্তু সেটা আমাদের কবুল হলো, তাহলে কষ্ট করা আমাদের বৃথা না? এই জন্য আসুন সম্মানিত উপস্থিতি, খালি এই রজনীর কথা নয়, মুসলমানদের জন্য বিশেষ বিশেষ যে রজনীগুলো দেওয়া হয়েছে, দেখেন বিশেষ করে 5টি দিনে দোয়া কবুল হয়। একটা হলো আরাফার দিন। কিসের দিন? দুইটা হলো জুম্মার দিন। কিসের দিন? জুম্মার দিন। 3 নম্বর হলো শবে বরাতের দিন। 4 নম্বর হলো শবে কদরের দিন। 5 নম্বর হলো শবে মেরাজের দিন। আল্লাহু আকবার। এই বিশেষ বিশেষ দিন আল্লাহ কি করেছে? দান করেছে কি করার জন্য? দোয়া কবুলের জন্য। কি হওয়ার জন্য? কিন্তু এই বিশেষ বিশেষ দিনগুলোতেও 10 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে না। বলেন তো কয় ব্যক্তির? একটু জোরে আরেকবার বলেন, কয় ব্যক্তির? আমি আলোচনা করব, দেখেন আপনারা মিলে নেবেন যে আপনারা ওই 10 ব্যক্তির মধ্যে আছেন না নেই। যদি এই 10 ব্যক্তির মধ্যে থাকেন তাহলে দোয়া কবুল হবে না। তাহলে ওই 10 ব্যক্তির থেকে আমাদের কি হতে হবে? বের হয়ে আসতে হবে। হ্যাঁ, আল্লাহ এবং আল্লাহর রাসূল যে রাস্তা দেখা দিয়েছেন ওই রাস্তায় আসতে হবে, তাহলে আমাদের দোয়াগুলো কি হবে? ঠিক না ঠিক? সম্মানিত বাবাজি আমার, এই জন্য আসুন 10 ব্যক্তির দোয়া কবুল হবে না। যতই সালাত আদায় করুক, যতই কোরআন তেলাওয়াত করুক, যতই হজ করুক, যতই যাকাত দেখ, যতই পবিত্র রমাদানুল মুবারক মাস আসতেছে সামনে, রোজা রাখুক, তারাবি করুক, সেহরি খাক, ইফতার করুক, যাকাত দেখ, কিন্তু যদি 10 ব্যক্তির মধ্যে আমরা পড়ে থাকি তাহলে আমাদের দোয়া কখনো কবুল হবে না, হবে না, হবে না। এই জন্য আসুন 10 ব্যক্তি কে কে আমরা একটু জেনে নেব, আমরা যেন সেখান থেকে মুক্ত হতে পারি। আল্লাহ কবুল করে নেক, সকলে পান আমিন। 10 ব্যক্তির মধ্যে 1 নম্বর ব্যক্তি হলো আশিরকু বিল্লাহ। এটা হলো আরবি কথা। 1 নম্বর ব্যক্তি আশিরকু বিল্লাহ। ওই ব্যক্তির দোয়া আল্লাহ কখনো কবুল করবে না যে ব্যক্তি সব সময় আমার আল্লাহ পাকের সাথে কাউকে অংশীদারিত্ব বানায় দেয়, আল্লাহ পাকের সাথে শিরক করে। এক কথায় আল্লাহ পাকের সমকক্ষ অন্য কাউকে মনে করে। এমন ব্যক্তি যদি সবে কদর, সবে বরাত, সবে মেরাজ, যত রজনী আছে দোয়ার, যদি দোয়া করতে থাকে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কখনো কবুল করবে না। নাউজুবিল্লাহ। 1 নম্বর কোন ব্যক্তি? সবাই বল না একটু। আল্লাহর সাথে শিরককারী। আমি আরবি কথা বলছি, আশিরকু বিল্লাহ। যারা কার সাথে শিরক করে? আমার আল্লাহ পাকের সাথে শিরক করে। আল্লাহ পাকের সাথে শিরক করা যাবে না। এই বিস্তারিত বললে সারা রাত চলে যাবে, আমি বিস্তারিত বলবো না, শুধু আপনাদেরকে 2টা পয়েন্ট, যে পয়েন্ট আমাদের প্রয়োজন ওই পয়েন্ট আমি আপনাদের মাঝে কি করে দেব? আউট করে দিতেছি। আমি প্রশ্নের উত্তর আউট করে দিতেছি আগেই, যে 10টি কাজের মধ্যে থাকলে দোয়া কবুল হবে না, এর বাহিরে আমাদেরকে বের হতে। 2 নম্বর কারণ হলো আমরা যতই দোয়া করি না কেন দোয়া ততক্ষণ কবুল হবে না। বলে কোন ব্যক্তির জন্য কবুল হবে না? হুকুকুল ওয়ালিদাইন। এটা হলো আরবি কথা, হুকুকুল ওয়ালিদাইন। ওই ব্যক্তির জন্য আল্লাহ দোয়া কবুল করবে না। কোন ব্যক্তি? আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহর হাবিবের মাধ্যমে সম্মানের तमाम বিশ্ববাসীর জন্য ঘোষণা করে দিয়েছেন, হুকুকুল ওয়ালিদাইন। যেই পিতামাতার অবাধ্য সন্তান, নাফরমান সন্তান, যেই সন্তানের প্রতি তার পিতামাতা কি থাকে? অসন্তুষ্ট থাকে, সঙ্গত কারণে। কি কারণে? মানে জায়েজ পন্থায় তারপরে কি থাকে? নারাজ থাকে। এমনি রাগ করছে,
অন্যায় ভাবে সেটা না, তার যে হক গুলো আছে আপনি আদায় করেন নাই, এই হক গুলো আদায় না করার কারণে যদি আপনার উপরে কি থাকে, মনক্ষুণ্ণ থাকে, নারাজ থাকে, অসন্তুষ্ট থাকে, আপনি আপনার বাড়িতে আপনার বাবাকে অসন্তুষ্ট করে আপনি নামাজে আছেন, আল্লাহ বলতেছেন তোমার দোয়া কখনো কবুল হবে কথা কার? হুকুকুল ওয়ালিদাইন। 2 নম্বর, যেই সন্তানেরা পিতা মাতার নাফরমানি করে, তাদের অবাধ্য ভাবে চলাফেরা করে, ওই সন্তানের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোন রজনীতে কবুল করবে না, যতক্ষণ না ওই পিতা মাতার সে বাধ্য। মনে রাখতে হবে 10টার কয়টা গেল? সবাই বলেন কয়টা গেল? 1 নম্বর কি বলছি? কার সাথে? আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না। 2 নম্বর কি বলছি? হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা যাবে না। কার নাফরমানি? এখন এটা খুঁজলে আমার মনে হয় 99% জন বাইরে হতে পারে, ঠিক না ভাই? ঠিক। তবে আপনারা না, কারণ আপনারা তো ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, বিবেকবান মানুষ, শিক্ষিত মানুষ, এই জন্য আপনাদের কথা বলতেছি না, আমি আমার এলাকার কথা বলতেছি। যদি মানে খোঁজা যায় তাহলে মনে হয় 99% বের হয়ে যাবে পিতা মাতার অবাধ্য সন্তান। আমার বাড়ির সামনে, একেবারে আমার বাড়ির সামনে, মানে আমি দেখা কথা বলতেছি, দেখেন কেমন নাফরমান সন্তান। পিতা মা মানে বাবার কবর দিছে, বাবার কি দিছে? কবর। আমার বাড়ির সামনের কথা বলতেছি, ওই কবর স্থানে এমন ভাবে এখন চলাফেরা করতেছে, সেখানে গরু ছাগল থেকে শুরু করে মানুষ থেকে শুরু করে পাউস ফেলান পর্যন্ত ওই কাজ করতেছে ওই নাফরমান সন্তান। আমি আপনাদের কথা বলতেছি না, আমি আমার এলাকার কথা বলতেছি। হ্যাঁ, তাহলে পিতা মাতার নাফরমানি যদি আমরা করি, তাহলে এইরকম রজনীতে যদি ইবাদত করি, ওই ইবাদত আল্লাহর দরবারে কি হবে না? 3 নম্বর আসুন, আল হাসিদু। 3 নম্বর কি বলছি? আল হাসিদু, হিংসুক ব্যক্তি। কি ব্যক্তি? এই হিংসুক মনে হয় কম আছে। হিংসুক পর্যন্ত খালি একজন আর একজনের দেখে কি করে? এরকম আছে না? নাই? একজন আর একজনের দেখে কি করে? হিংসা করে। কি রে আব্দুল্লাহ 3 তালাক কেমনে করে করলো? এরকম আছে না? নাই? এটা উদাহরণ বলতেছি, এটা মানে তার কথা না। হ্যাঁ, উনিকে এখন কেমনে করে বিল্ডিং করতেছে, এরকম হিংসুক আছে না? নাই? হ্যাঁ, খালি এইটা না, যদি একটু ভালো পোশাক পরে, এত ভালো পোশাক কেমনে করে পরে, এরকম হিংসুক আছে না? নাই? হিংসা করে এক জায়গায় জায়েজ আছে, কয় জায়গায়? সেটা জেনে নিতে হবে। সেটা কোন জায়গায়? যেমন আপনারা 12 রাকাত নামাজ আদায় করলেন, নফল নামাজ আদায় করেছেন, ওই জায়গায় হিংসা করে কি রে ওকে 12 রাকাত করেছে, আমি একটু 2 রাকাত বেশি করে পড়ব। আর এক জায়গায় হিংসা করা যায়, সেটা হলো কি? আপনি আল্লাহর রাস্তায় দান শুরু করে দিয়েছেন, একজন 1000 টাকা দান করেছে, আপনি দেখতেছেন হাইরে ওই তো 1000 দিছে না, আমি 1000 দেব না, ওর উপরে হিংসা করে, ঈর্ষা করে আপনি যদি ওই জায়গায় 2000 টাকা দান করেন, তবে আপনার জন্য জায়েজ। বলেন আল্লাহু আকবার। কিন্তু অন্য জায়গায় হিংসা করা, একজন 1 পারা কোরআন তেলাওয়াত করছে, আমি আজকে 2 পারা করব। এক কথায় ভালো কাজে হিংসা করা যাবে। কোন কাজে? ভালো কাজে। সবাই বল কোন কাজে? তাহলে 3 নম্বর কি? হিংসুক ব্যক্তি। 3 নম্বর কি? হিংসুক। এইরকম তাহলে কি আমরা হিংসা করব? এই জন্য বলা হয়েছে এক মুসলমান আর এক মুসলমানের আয়না স্বরূপ। কি স্বরূপ? সুবহানাল্লাহ বল। তাহলে আয়নাতে যেমন কি দেখা যায়, এক মুসলমান আপনার সামনে একটা আয়না স্বরূপ, তাকে আপনাকে বন্ধু ভাবতে হবে। কি ভাবতে হবে? কিন্তু আমরা ভাবিছি শত্রু। আমরা ভাবি কি? এই শত্রু যখনই আপনি ভাববেন, আল্লাহ বলতেছে তুই যতই দোয়া কর আমি কবুল করব না। অতএব আসুন সাবধান হতে হবে। সংশোধনের নিয়ত আমি বলতেছি, সম্মানিত উপস্থিতি, 3 নম্বর যে কারণ হিংসুক ব্যক্তির দোয়া আল্লাহ কখনো কবুল করবে না। 4 নম্বর যে ব্যক্তি আশারিকুল খবর। আশারিকুল খবর, এটা হলো আরবি কথা, এর বাংলা অর্থ হলো, এর তরজমা হলো, এর তাফসীর হলো
নিশাখোর ব্যক্তির দোয়া আল্লাহ কোনদিন কবুল করবে না। কি খর? এই নিশাখোর অনেক হতে পারে। সেকারের জায়গায় নিয়েও নিশাখোর। সেকারের জায়গা আপনারা কে রাগ করবেন, কে কি করবেন আমি সেটা দেখতেছি না। সেকারের যে খায় বলতে একবার আপনি নেশা করছেন 40 দিন আপনার ইবাদত কবুলই হবে না, খালি দোয়া দূরের কথা, ইবাদতই হবে না। কি হবে না? আমি ছোট্ট একটা এক্সাম্পল দিতেছি। এক ব্যক্তি জামাত ছাড়া নামাজ আদায় করে না। কি ছাড়া? কি আপনারা কি রাগ করতেছেন? মনে হইতেছে অনেকে রাগ করতেছে। তো যারা রাগ করেন তাতে সমস্যা নেই। এক ব্যক্তি জামাত ছাড়া কি করে না? নামাজ আদায় করে না। আগেকার যুগের কথা, এরকম এত রাস্তাঘাট ছিল না, এত গাড়ি ঘোড়া ছিল না, এত তো মানে যানবাহন ছিল না। পায়ে হেঁটে হেঁটে মানুষের বাজার ঘাট করে নিয়ে আসতো। এক জায়গায় বাজার করতে যাচ্ছে, প্রথমে তো মাগরিবের নামাজের সময়। কিসের নামাজের সময়? সবাই বলেন কিসের নামাজ? সবাই বলেন মাগরিবের নামাজের সময়টা খুব বেশি থাকে না, খুব একটা লম্বা চড়া হয় না, ঠিক না? ঠিক, সংক্ষিপ্ত সময়। তো এই মাগরিবের নামাজ আদায় করবে, একটা পাতারের মধ্যে যাইতেছে, হাঁটতেছে, কিন্তু আশেপাশে কোনো কি নাই না, মসজিদ তো দূরের কথা, লোকই তো নেই। কি নাই? লোক নাই, লোকালয় মানে কোনো লোকজন নাই। কিন্তু তার মনের মধ্যে ডাকতেছে আল্লাহকে। কাকে? একটু জোরে বলেন কাকে? আল্লাহ, আমি তো জামাত ছাড়া কি করি না, নামাজ পড়ি না। আল্লাহ, আজকে মনে হয় আমার জামাতটা কি হবে, কবুল হয়ে যাবে। কারো কাছে বলে না, বলতেছে কার কাছে? এই জন্য প্রথম শুরু করছে, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তো আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমি তো জামাতে নামাজ আদায় করতে চাচ্ছি, আমি জামাত ছাড়া নামাজ পড়ি না, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও। বলেন আলহামদুলিল্লাহ। চাইছে কার কাছে? দেখতেছেন মাগরিবের নামাজ যায় যায় অবস্থা শেষ হবে, এর মধ্যে দেখতেছে দুই পাশ থেকে একটা, ডান পাশ থেকে আর একটা, বাম পাশ থেকে দুইজন লোক আসে। সুবহানাল্লাহ। কয়জন লোক? আচ্ছা, মানে জামাত করতে কয়জন লোক লাগে? আর সবাই একটু বলেন না। সর্বনিম্ন 3 জন, একজন ইমাম, 2 জন মুসল্লি, তাহলে হয় জামাত। তাছাড়া জামাত হবে না। তো জামাত আদায় মানে শুরু করছে, সংক্ষেপত আকারে বলতেছি, ইমামতি করতেছে এই ব্যক্তি। কোন ব্যক্তি? আর যে কার কাছে দোয়া করলেন? আল্লাহর কাছে। জামাত ছাড়া যে নামাজ পড়ে না। তো জামাত নামাজ শুরু হয়ে গেছে, নামাজ শেষ। তো প্রথম কোন দিকে সালাম ফিরায়? সবাই বলেন এটার মাসালা। ডান দিকে যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরাইছে, ডান পাশে যে লোকটা বসা ছিল সে দেখে ওই লোকটা যেন অনেক দূর চলে গিয়েছে। একটু আল্লাহু আকবার। আবার বাম পাশে যখন সালাম ফিরাইয়া দিয়েছে, বাম পাশের লোকটাকে লক্ষ্য করে দেখে অনেক দূর চলে গিয়েছে। লোকটা তো অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। হাই রে, লোক 2 জন আসলো, জামাতে নামাজ আদায় করলাম, এখন একটু মোনাজাত করব, কিন্তু এই লোকগুলো কেন অনেক দূর সরে গেল? 2 জন লোককে বলতেছে, ও ভাই, আপনারা কোথা থেকে আসলেন? আপনাদের পরিচয় কি আমাকে একটু বলবেন? বলতেছে, আমাদের পরিচয় দেব, তার আগে আপনি বলেন, আপনি আজ থেকে 40 দিন পূর্বে আপনি কি নেশা করেছিলেন? কয়দিন পূর্বে? কয়দিন? মনে করছে হ্যাঁ, কিন্তু ভাই আমি তো নেশা ছেড়ে দিয়েছি। নেশা কি করছে? আমি আর নেশা কি করি না, করি না। তা বলতেছেন, আপনি যে নেশা করেছিলেন, আপনি যে বিড়ি সিগারেট খেয়েছিলেন, এই বিড়ি সিগারেটের যেই মানে একটা দুর্গন্ধ আছে ভিতর থেকে আপনার বের হয়েছে, আমরা দুনিয়ার কোন মানুষ না, আমরা বললাম আল্লাহ পাকের ফেরেশতা। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কি? আপনি যখন আল্লাহকে একটা মিস কল মেরেছেন, আল্লাহ আপনার মিস কলের জবাব দিয়ে দিয়েছে। কি জবাব দিয়েছে? আমাদের 2 জন ফেরেশতাকে আল্লাহ নির্দেশ করেছে, ও ফেরেশতারা যাও, আমার এই মাহবুব বান্দা, আমার এই প্রিয় বান্দা জামাত ছাড়া নামাজ আদায় করে না, তোমরা একটু তার সাথে জামাতে শামিল হয়ে যাও। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু দেখেন তাহলে কি হলো? শুধু 40 দিন আগে খাইছে। কয়দিন? আর এমন লোক আছে সিগারেট টানতে টানতে মসজিদের কাছে এসে ফেলে দেয়, ওই রকম লোক ঢোকে, কুলিও কেউ করে না এরকম। তাহলে
নিশা করবে একটু দোয়া কি হবে না? কয় নাম্বার? হ্যাঁ 4 নাম্বার। 10টা কারণ আমি বলছি, কয়টা? তাহলে 4টা হয়েছে, আমি 10টাই বলবো ইনশাআল্লাহ। আর একটা আছে, 4 জন ব্যক্তি আল্লাহর কাছে কি দামি হবে? কি হবে? তাদের মর্যাদা আল্লাহ বাড়ায় দেবে, দুনিয়াতেও আখিরাতেও। এই দুটি আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। 5 নাম্বার আসেন, খুব মজার কাহিনী। কিসের কাহিনী? বলে হুজুর কেঙ্কা মজা? সুদখোর। কি খোর? আর সবাই বলেন কি খোর? এই সুদখোর ব্যক্তির দোয়া আল্লাহ কি করবে না? সুদ বোঝেন তো? হ্যাঁ, আমার মনে হয় সবাই বোঝে সুদখোর কি। তো দেখ, 10,000 টাকা দিছে, 1,000 টাকা বেশি দেওয়া লাগবে। উদাহরণ, 5,000 দিছে, 1,000 বেশি দেওয়া লাগবে বা 500 বেশি দেওয়া লাগবে। এর নাম কি? আসল টাকা ঠিকই আছে, খালি লাভ নেয়। কি নেয়? তো এখন যদি কাউকে বলা হয় সুদ, বলে না হুজুর আমি সুদ খাই না। কি? ইন্টারেস্ট। কি বলেন তো? ইন্টারেস্ট। তো দেখ সম্মানিত উপস্থিতি, আমি বিস্তারিত আলোচনায় যেতে পারবো না। বিস্তারিত আলোচনায় গেলে আপনাদের ধৈর্যই কুলাবে না। তা আমি আপনাদের ধৈর্য কি ঘটাবো না, বিচ্যুতি ঘটাবো না। আসেন 5 নম্বর। তাহলে এটা আরবি কথা হলো আকিলুনার রিবা। আরবি কথা কি? আকিলুনার রিবা। সুদখোর ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে না। জি রাখি হবে। আচ্ছা হুজুর যাইলে আর যাইবে দুই আকাশ সীমা। আচ্ছা হোক, সেটা পরে। আমি মানে পয়েন্টটা বলতেছি। কি বলতেছি? বিস্তারিত বলতে গেলে সময় পাবো, আপনারা এতক্ষণ বসেও থাকবেন না। সম্মানিত বাবাজিরা আমার, 5 নম্বর ব্যক্তি সুদখোর ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে না। 6 নম্বর আর একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো কাতিলুনার রিহিম। কাতিলুনার রিহিম আরবি কথা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। কি ছিন্নকারী? আত্মীয়তার সাথে সম্পর্ক রাখে না এমনও ডাকাত মার্কা মুসলমান আছে না নাই? কম না বেশি? এগুলো বলতেছে ওই ডাকাতি করে তুমি আসছো মসজিদের ভেতরে নামাজ পড়তেছ। আল্লাহ বলতেছে তুমি যতই সিজদা দাও না কেন, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করব না। কথা কি বোঝা যাচ্ছে? এখন আপনারা মিলিয়ে নেবেন যে দোয়া করি কবুল হয় না কেন? অনেকেই বলে হুজুর এতই দোয়া করতেছি কি হয় না? কবুল হয় না। কেন যে হয় না এটাই ফাইন্ড আউট করতে হবে, এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের দোয়াগুলো কবুল করবেন যিনি, তিনি কে? আল্লাহ। সম্মানিত বাবাজিরা আমার, 6 নম্বর ব্যক্তির কথা চলে গেল। 7 নম্বর হলো সবচাইতে আরো মজার ব্যাপার, এটাতে মানুষ মানে খুব ভালো লাগে। কি বলেন? বলে আকিলুনাল হারাম। আকিলুনাল হারাম, হারাম ভক্ষণকারী। কি ভক্ষণকারী? সবাই হারামি লাগে আরাম, হারামি লাগে আরাম, এরকম আছে না ভাই? তাহলে হারাম ভক্ষণকারীর জন্য কি নাই? দোয়া কবুল। সম্মানিত বাবাজিরা আমার, চলে আসুন 7 নম্বর চলে গেল। 8 নম্বর ব্যক্তি কে আছে? 8 নম্বর ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি মাঝে মাঝে গণকের কাছে হাজির হয়। কার কাছে? গণক। গণক মানে ওই যে ফকির, কবিরাজ, বুঝবো যে হাত দেখে ভাগ্য বলে দেয়। কি বলে দেয়? এরকম আছে না নাই? এই গণকের কাছে যারা যাবে কিসের জন্য? বলছে ভাই দেখতো আমার হাতে টাকা আসে, থাকে না। টাকা আসে কেন থাকে না? গেছে কার কাছে? গণকের কাছে। কইতে হবে কার কাছে? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। না চায় গেছে কার কাছে? এরকম আছে না নাই? এই গণক যারা গণকের কাছে যাবে মাঝে মাঝে, এদের দোয়া আল্লাহ কি করবে না? কারণ এরা শিরক করছে। কি করছে? এটা মানে সংক্ষিপ্ত আকারে বলতেছি। সম্মানিত বাবাজিরা আমার, গণকের কাছে যাওয়া যাবে না। আতিলুনাল কিরাকাইম,
এর অর্থ হলো গণকের নিকট গমনকারী ব্যক্তি যতই দোয়া করুক না কেন, যতই তাহাজ্জুদ করুক না কেন, যতই সিজদা দিতে দিতে কপালে দাগ ফালাক না কেন, আল্লাহর দরবারে কবুল কোনদিন হবে না। এখন 9 নম্বর ব্যক্তি, এটা আরো বেশি মজার ব্যাপার। এটা আমরা হর হামেশাই করে থাকি, মানে জাননে আলাও করি, অজান্নে আলাও করি। আসেন সেটা কি, খুব মজার ব্যাপার। খুব কি সেটা হলো টাকনুর নিচে, কার নিচে? টাকনু পর্যন্ত পায়ের যে গিরা, পায়ের যে কি, এই টাকনুর নিচে যারা অহংকার করে লুঙ্গি, পায়জামা, প্যান্ট, ভালো করে বুঝে নেন। 1 নম্বর বলেন কি? লুঙ্গি। বলেন বলেন। 2 নম্বর কি? পায়জামা। 3 নম্বর প্যান্ট। আমরা করি কি করি না? এইরকম যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। কয় নম্বর? কয় নম্বর? সবাই মনে রাখতে হবে। কি রাখতে হবে? 9 নম্বর ব্যক্তি ওই ব্যক্তি লুঙ্গি পরেছে, এমন ভাবে পরেছে রাস্তায় যখন হেঁটে যায় মনে হচ্ছে মানে রাস্তা পরিষ্কার করে, রাস্তা ঝাড়ু দিচ্ছে। রাস্তা কি করে? ঝাড়ু দেয়। সাবধান হতে হবে, আপনি নামাজে আসেন কিন্তু যেন টাকনুর নিচে আপনার কাপড় যা না চলে। তবে একটা জিনিস, টাকনুর নিচে গেলে মানে গুনাহগার হওয়া লাগবে না, সেটা জানেন কি? না, জুব্বা। বলেন কি? আর সবাই পান? এটা কি পড়েন নাকি আপনারা? কয়েকজন পড়ে, কয়েকজন পড়ে। এই জুব্বা যদি আপনার টাকনুর নিচেও চলে যায়, এটা কিন্তু কেউ অহংকার করে পড়ে না। মানুষ আরো যারা জুব্বা পরে এদেরকে ঘৃণা করে। কি করে? ওই এরা কাপড়ের দাম বাড়াছে। কিসের দাম বাড়াছে? ওই এতই বড় কাপড় পরা লাগে, ঠিক না? ঠিক। আমি ওই লোকগুলোর জন্য মানে মাঝে মাঝে বলি, আপনারা বিবির জন্য ব্লাউজ লাগতেছিল 1 গজ 4 গিরে সর্বনিম্ন। কয় গিরে? 1 গজ। কমাইতে কমাইতে 8 গিরে নিয়ে যাচ্ছেন। কয় গিরে? তাও কাপড়ের দাম কম করে ফেললেন না, ঠিক না? ঠিক। এরকম আছে। তাহলে টাকনুর নিচে তারা কাপড় পরিধান করেন, এটা আমি দেখি অধিকাংশরাই করে। সাবধান হতে হবে। কি হতে হবে? 1 নম্বর। তারপরে আসুন 10 নম্বর, যারা খুব গুরুত্বপূর্ণ কথা, খুবই এটা সবার জন্য দরকার, ভালো করে মনে রাখেন। এই 9 নম্বর পর্যন্ত যদি মনে নাও থাকে তাও সমস্যা নাই, এই একটার মতো সব আছে। একটার মতো, একের মতো 10 in 1। কি কত? আরে ইংলিশ বলেন। 10 in 1, একের মতো 10। 10 নম্বর হলো যারা হক কথা বলে না। কি বলে না? সবাই আবার জোরে কর। তার মানে যারা কোরআন হাদিস থেকে মানুষদেরকে কথা বলে না, মানে অন্যায় দেখার পরেও মানে মুখ ঘুরে অন্যদিকে যায়, যা করিচ্ছে ওরাই করুক, যা করিচ্ছে। এইরকম অন্যায় দেখার পরে আপনি যখন হক কথা বলবেন না, যতই আপনি এসে নামাজ পড়েন না কেন, আল্লাহর দরবারে আপনার নামাজ কবুল হবে না। এই 10 শ্রেণীর লোকদের জন্য খুবই দুঃসংবাদ। কি সংবাদ? দুঃসংবাদ না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত কারিমা বলে আপনাদেরকে হুঁশিয়ারি করে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আয়াতটা সকলে একটু পড়েন তো দেখি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ, এই আয়াত দিয়ে হুঁশিয়ার করে দিয়েছে আল্লাহ। কি করে দিয়েছে? কিন্তু আমরা ডেইলি নামাজের মধ্যে পড়ি, কি যে পড়ি তাই জানি না, কি যে পড়ি। এই জন্য আমি এত বারবার করে বলতেছি, কোরআন পড়তে হবে তাফসীর সহ। কি সহ? মানে অর্থ সহ। তাহলে আপনি এই কথাগুলো